হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে মেয়ে দেখো আজকে যাচ্ছে স্কুলে, আর ছোট মেয়ে আজকে স্কুলে যায়নি। এর আগের দিন না ওর একটু পা কেটে গেছিলো, আর মোজা পরতে গেলে তো লাগবে পায়ে, সেজন্য কিন্তু ওকে একদিনে স্কুলে পাঠায়নি। আর আজকে না প্রচুর গরম পড়েছে। আর এদিকে দেখো মেয়েকে স্কুল থেকে আর কি বলেছে ও এমনিও যেতে পারে, আর টুপি হচ্ছে রুমাল টুপি বেঁধেও যেতে পারে, তো সেই জন্য রুমাল টুপি বেঁধেই ও স্কুলে যাচ্ছে। আর ভাইও এসে গেছে নিতে। আর ওই দেখো মেয়ে চলে গেল স্কুলে। তারপরে একদম ছুটি হবে 4টের সময়। এখন না ওদের একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে। মেয়ে চলে গেল স্কুলে, আমাদের টিফিন কমপ্লিট। আর দেখো ও কি করছে দেখো। আর আম দিয়ে গেল, গাছের আম। ওই যে আম দেখালাম দেখলে, ওই আম না আমার একটা ভাসুরের ছেলে এসে দিয়ে গেছিলো, ওদেরই গাছের আম। আর এই আমগুলোকে না আমরা সিঁদুর টোকা আম বলতাম। আর আমাদের বাড়িতেও এই গাছের মানে গাছ ছিল, এই আমের গাছ ছিল। তো এখন তো কোনো আম গাছ বাড়িতে নেই, মানে আমার মায়ের বাড়ির কথা বলছি। ও প্রচুর আম গাছ ছিল, প্রচুর নারকেল গাছ ছিল। এখন সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে, কারণ দোকান করা হয়েছে, তারপরে বাড়ি হয়েছে, সেই জন্য। তো আগের বাড়ি ভেঙে তো আবার নতুন করে বাড়ি করা হয়েছিল, সেই সময় কিন্তু প্রচুর গাছ আর কি কেটে ফেলতে হয়েছে। এখন শ্বশুর বাড়ির তো প্রশ্নই ওঠে না, আর বাপের বাড়িতেও কিন্তু কোনো গাছ এখন আর নেই। তো যাই হোক, প্রচুর আম হতো, প্রচুর ঝড় হতো, প্রচুর আম মানে কুড়াতাম এরকম। উঠোনে প্রচুর আম পড়ে থাকতো। তো এই গাছের আম পেয়ে আমি বেশ অনেকটাই খুশি হয়ে গেছি। আর আমার বড় মেয়ে কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসে, আর আমটা না প্রচুর মিষ্টিও ছিল। চলে এসেছি পার্লারে। অনেক দিন ধরে ভাবছি পার্লারে যাব 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 করে, আর আসা হচ্ছিল না। আর সামনেই কিন্তু ষষ্ঠীও রয়েছে, তো সেই ষষ্ঠীর অপেক্ষা আর করতে পারলাম না। আমার প্রচুর পরিমাণে গ্রে হেয়ার, তোমরা এর আগের ভিডিওতে হয়তো দেখেছো, লক্ষ্য করে থাকলে বুঝতে পারবে যে আমার প্রচুর গ্রে হেয়ার রয়েছে। আর না সামনের দিকটা না খুব বেশি, ব্যাকে কিন্তু অতটা নেই। তবে আমি আজকে এসেছি কালার করতে। আমি তো এর আগে হেনা করেছিলাম। হেনাতে কি হয়, ক্রোটিন জমা হয়ে প্রচুর চুলটা মোটা হয়ে যায়। আর দুদিন পর পর শ্যাম্পু করতে হয়, কারণ যেহেতু পুরো চুলটা মোটা হয়ে যায়, তার ফলে না অনেকটাই আঠা আঠা হয়ে যায়। তো সেই জন্য শ্যাম্পু করতে হয়, একটা ফ্রেশ ব্যাপারটা থাকে না। তো সেই জন্য কালারে ফিরে যেতে চাইলাম। তো এই যে সাধারণ গৃহবধূ হয়ে চলে এসেছি পার্লারে আর কালার করতে। এটা কোনো কথাই না যে গৃহবধূরা পার্লারে আসতে পারবে না, কালার করতে পারবে না, শুধু যারা বাইরে কাজ করে তারাই করতে পারবে। ব্যাপারটা ঠিক এমন না, কিন্তু আমি কালার করতে ভয়ই পেতাম এক প্রকার, যে কালার করলে হয়তো গ্রে হেয়ার আরও বেড়ে যাবে। কিন্তু এই ধারণাটা না একদমই ভুল। কারণ হচ্ছে গ্রে হেয়ারটা কিন্তু ভেতর থেকে হয়। তো চুলের সাথে, কালারের সাথে গ্রে হেয়ারের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে তো এত কালার পার্লারে বিক্রি হতো না, বা এত কাস্টমার হতো না কালারের। যাদের গ্রে হেয়ার নেই তারাও তো কালার করে বলো। জানি কালারে কেমিক্যাল থাকে, হেনাতেও তো কেমিক্যাল থাকে। কারণ হচ্ছে মানে আমরা জানি যে মেহেন্দি কিন্তু রেড কালারের হয়, আর সেখানে কিন্তু আমি পরম্পরার একটা হেনা করতাম ব্ল্যাক কালারের। ব্ল্যাকটা কোথা থেকে এলো, ব্ল্যাক যে মানে কালারটা, সেটা কোথা থেকে এলো? সেটাও নিশ্চয়ই কোনো কেমিক্যাল দিয়েই। তো যতই কালারে অ্যামোনিয়া ফ্রি বলুক না কেন, অ্যামোনিয়া তো অবশ্যই থাকে। তো প্রথমে ভেবেছিলাম যে নিজে কিনে করব। তো তারপরে ভাবলাম না, সেটা একটু রিস্কি হয়ে যাবে, কেমন হবে না হবে। আর আমি যেহেতু এটা ফার্স্ট টাইম নয়, যদিও আমি এটা সেকেন্ড টাইম কালার করছি। বহু দিন আগে করেছিলাম, তখন কিন্তু আমার গ্রে হেয়ার হয়েই ছিল না, তখন একবার কালার করেছিলাম। আর এই যে গ্রে হেয়ার কভারের জন্যই মেনলি আমার কালার করা, কোনো শখে আমার কালার করা না। আর এটা হচ্ছে, এই কালারটার নাম হচ্ছে বার্গান্ডি কালার। আর আমার যেহেতু গ্রে হেয়ার রয়েছে, তো সেই কারণে কিন্তু ফ্যাশন কালারগুলো কম মানে স্টে করবে কম, আর আমার একটু স্টে করার ব্যাপার রয়েছে। তো সেই কারণে কিন্তু আমি এই কালারটাই বেছে নিয়েছি। এই কালারটা না মানে অতটা মানে লাল লাগবে না, আবার একদম যে কালো সেটাও লাগবে না, কিন্তু দেখতে কালোই লাগছে।
যাই হোক, আমার কিন্তু কালার কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। আর বাড়িতে চলেও এসেছি। তোমাদেরকে এই যে হেয়ারটা দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা হেয়ারই মানে ব্ল্যাক লাগছে দেখতে, কিন্তু পুরোপুরি ব্ল্যাক না। ওই যে বললাম এটা ব্রাউন কালার, তো গ্রে হেয়ারের জন্য এরকম লাগছে। আমি ফ্যাশন কালার করিনি, আর আমার ফ্যাশন কালারটা যেত না, প্রায় হয়তো 6-7 দিনের মধ্যেই আবার কালারটা বেরিয়ে যেত। তো সেই জন্য কিন্তু এটাই করেছি। অবশ্যই কিন্তু হাইলাইট হতো, কিন্তু হাইলাইটস করলাম না, কারণ হচ্ছে ওটা তো প্রচুর যত্নের ব্যাপার হয়, আর আমার তো যত্ন মানে 1 দিন 2 দিন। তারপরে দেখো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু বেরোতে হচ্ছে। এখন বিকেল 5:30 বাজে। আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে নেওয়া, তো সেখানেই আমি যাব। অলরেডি কিন্তু 5:10 বেজে গেছে, আমাকে অনেকটা দূর গিয়ে ডক্টর দেখাতে হবে। তো ওখান থেকে ফোনও এসেছিল যে আমরা কখন আসছি। তো যাই হোক, আমি বললাম যে এই তো এক্ষুনি বেরিয়ে যাব, 5:30টার মধ্যে ঢুকে যাওয়ার মানে চেষ্টা করব। তো 5:30টার মধ্যে ঢুকে যেতে পারিনি, একটু লেট হয়ে গেছিলো। আর আজকে না বৃষ্টিও হচ্ছিল। এই সময়টা একটু বসে আছি, কারণ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। আর ওইদিকে তো মেয়ে স্কুল থেকে ফিরে গেছিলো, আর এসেই না ও হোমওয়ার্ক করতে বসে গেছে। যাই হোক, ওর সাথে একটু মজা করছিলাম, আর ও একটু মনটা খারাপ করেছিল, জানি না কেন। যাই হোক, হয়তো গরমে কষ্টে হয়তো মুড অফ ছিল। আর বাচ্চাদের বলো কেন, আমাদেরই মুড সুইং হয় মাঝে মাঝে, এই মন ভালো থাকছে, এই মন খারাপ থাকছে। হয়তো ভালো কথাতেও রেগে যাচ্ছে, আর মানে খারাপ কথা তো আমার সাথে চলবেই না, ভালো কথাতেই রেগে যাচ্ছি। তো যাই হোক, এই যে এসি আজকে না মানে সারা দিন চলেছে, মানে এত গরম কি বলবো। আর আমার বাচ্চারা থাকতেও পারছে না, স্কুল থেকে এসেই না ওদের অনেক কষ্ট হয়ে যায় সারাদিন। ওদের স্কুলে কিন্তু এসি নেই। তো যাই হোক, আর এইদিকে দেখো বর আম কাটছিল, সেই আমটাই খেয়ে নিলাম। এত মিষ্টি, আমি ভাবছি যে আমের মধ্যে কি চিনি দিয়ে রেখেছিল, এত মিষ্টি কি করে। তো এই যে আমরা স্কুটিতে বেরিয়ে গেছি, না পুরোটা স্কুটিতে যাব না, অন্তত মেট্রো স্টেশন যাব, ওখান থেকে মেট্রো করে আমাদের দুটো 3টে স্টেশন যেতে হবে। আর এই যে মেট্রোর জন্য অপেক্ষা করছি, এক্ষুনি চলে আসবে। আর মেট্রো তো 2-3 মিনিট পর পরই চলে আসে। মেট্রোতে উঠেও গেছি, বসার কোনো দরকারই নেই, আর বসার কোনো জায়গাও ছিল না, 2-3টে স্টেশন আর কি। তো তারপরে কিন্তু আমি ডক্টর দেখিয়ে বেরিয়েও আসলাম, আর এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলো, টাটা। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে নেক্সট।